লক্ষ্মী পুজোয় তাই লক্ষ্মী পুজোয় ঘন্টা ঘন্টি পুজো নাই বা লক্ষ্মী পূজায় ঘন্টা ঘন্টি পুজো নেই লক্ষ্মী পুজোয় ঘন্টা ঘন্টি লাগে না লাগে না মা লক্ষ্মী অভিশাপ দিলেন, ওরে ঘন্টা ঘন্টি আমার স্বামী ঘুমায় আর তোরা বাজো, তাই অভিশাপ দিলাম আমার পুজোয় ঘন্টা ঘন্টি লাগবে। তাই লক্ষ্মী পুজোয় ঘন্টা ঘন্টি লাগে। আমার বৃহস্পতিবার ঘন্টা বাজাতে আছে না নাই? আসলে কি জানেন, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। মন দিয়ে শুনবে, লক্ষ্মীর পূজায় লাগে না। জ্ঞানী হলে এই কথার অর্থ তো আর বোঝে না, এই কথার অর্থ তো বোঝে না। আর জ্ঞানী না হইলে এই কথার অর্থ তো বোঝে না। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে। জ্ঞানী না হইলে এই তত্ত্বের অর্থ সে বোঝে। কিন্তু আজ আর বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। এইটা আপনাদের দায়িত্ব। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, কিন্তু লক্ষ্মীর পূজায়, এই কথার অর্থ আপনারা খুঁজে বের করবেন। এর অর্থ কি? লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, এই যে মায়েরা বললেন লাগে না, ভুল কথা। লক্ষ্মী পূজায় লাগে, কিন্তু লক্ষ্মীর পূজায় লাগে না। জ্ঞানী না হইলে এই কথার অর্থ সেই জনা। তাই গীতার মধ্যে কোন ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত বলা হলো? তাই জ্ঞানী ভক্ত হয়ে এই কথার অর্থ খুঁজে বের করেন। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, আর ছেড়ে দিয়ে যাবো আবার কাটবো আলোচনা। যাওয়ার আগে আরো একটা কথা বলে যাই, গৃহের মাঝে একা লক্ষ্মী পূজা করতে নাই। 100টা ঘরের মধ্যে গেলে 98টা ঘরে দেখা যায় শুধু লক্ষ্মী। একা লক্ষ্মীর পুজো করতে নাই। যেই লক্ষ্মীর সাথে নারায়ণ আছে গৃহের মধ্যে, সেই লক্ষ্মীর পূজা করতে হয়। বৃহত্তর লক্ষ্মী চরিত্রের মধ্যে উল্লেখ রয়েছে, ব্রহ্মা বন্দিত, শিব কীর্তিত, নারদ পূজিত, লক্ষ্মী চরণ সেবিত, লক্ষ্মী নারায়ণ গৃহে সদা পূজিত। সেই ধরনের ছবি গৃহের মধ্যে পুজো করতে হয়। যার ব্রহ্মা অর্চনা করে, শিব ঠাকুর যার পূজা করে, নারদ যার বন্দনা করে, আর মা লক্ষ্মী যার চরণ সেবা করে, সেই লক্ষ্মী নারায়ণ গৃহের মধ্যে সবসময় পূজা করতে হয়। লক্ষ্মী ঠাকুর কেনার সময় সাবধান। লক্ষ্মী এবং অলক্ষ্মী দুই বোন আজ বাড়িতে গিয়ে মিলাবেন কার বাড়িতে লক্ষ্মী আর কার বাড়িতে অলক্ষ্মী। লক্ষ্মী চেনার উপায় কি? যে দেবীর বামে পেঁচা থাকে তাকে বলে লক্ষ্মী, আর যার ডানে পেঁচা থাকে তাকে বলে, মনে থাকবে, লক্ষ্মী চেনার উপায় কি? ডানে পেঁচা। আর অলক্ষ্মী চেনার উপায়? এবার প্রশ্ন, যারা লক্ষ্মী বানায়, লক্ষ্মীর ছবি আঁকে, ওনরা কি জানে না যে বাম দিকে পেঁচা দিতে নেই, ডান দিকে পেঁচা দিতে নেই? আজ অনেকের বাড়িতে গিয়ে দেখবেন অলক্ষ্মীর ছবি আছে। আর ঘরের মধ্যে অলক্ষ্মী থাকলে শান্তি হয়? জোরে বলুন। তাহলে এবার প্রশ্ন, যারা লক্ষ্মী বানায় বা লক্ষ্মীর ছবি আঁকে, এরা কি জানে না যে ডান দিকে পেঁচা দিতে নেই? ওনরা জানে। অলক্ষ্মীও একজন দেবী, অলক্ষ্মীও কি? কিন্তু অলক্ষ্মীর পূজা কি কেউ করতে চায়? জোরে বলেন, চায়? তাই অলক্ষ্মী যারা ছবি আঁকে আর কুমার, এদের অভিশাপ দিয়েছে 100 লক্ষ্মী বানালে 10টা অলক্ষ্মী বানাতে হবে। যদি 100 লক্ষ্মী বানাও
10টা অলক্ষী বানাবে, পালকে অভিশাপ দিয়েছে। পাল যদি 100 লক্ষ্মীর মধ্যে 10টা অলক্ষী না বানায় তাহলে পালের বংশ আর থাকে না। তাই 100 লক্ষ্মী বাজারে আসলে তার মধ্যে 10খানা থাকে অলক্ষী। তাই লক্ষ্মী কেনার সময় দেখে কিনবেন। যেই দেবতার সাথে বাহন নাই সেই দেবতা পূজা করে কোনো লাভ নাই। ওই যে ওখানে দেখুন কি কি ঠাকুর আছে, ওখানে জয় দুর্গা বাহন আছে সিংহ, তাই না? মা শীতলার বাহন আছে, কি আছে? শীতলার বাহন গাধা। তদ্রূপ সব দেবদেবী পুজো করলে তার সাথে যেন বাহন থাকে। তাই সেই লক্ষ্মী নারায়ণ পুজো করবেন যেই নারায়ণের সাথে গরুর আছে। নারায়ণের বাহন কি? তাই এই ধরনের লক্ষ্মী নারায়ণের ছবি সবসময় গৃহের মধ্যে রাখবেন। একা লক্ষ্মী রাখলে মা লক্ষ্মী থাকে না, কারণ সতী নারী তার স্বামীকে ছাড়া থাকে না। অনেকে আছে না লক্ষ্মীর আসনে ভোগ দেয়, প্রতিদিন একা একা দেয় না, একটা বাটায় করে দিতে নাই। লক্ষ্মী নারায়ণ দুইজনকে একসাথে দিতে হয়, কারণ সতী নারী স্বামী ছাড়া খায় না। আগে একটা সময় ছিল, আগে স্বামী খেত, তারপরে সেই পাতে মায়েরা খেত। ছিল না? ছিল না? মায়েরা ছিল না? আগে স্বামী খেত, তারপরে স্ত্রী ওই স্বামীর পাতে খেত। এখন আর আছে? এখন স্ত্রীরা আরেক করই আগে খাইয়ে লয়। হ্যাঁ, এর জন্যই এই ব্যারামের শেষ নাই। স্বামী খাওয়ার আগে স্ত্রীরা আগে এক করই খায়। এর জন্যই কয়েকদিন পর পর ডিভোর্স না ডাইভোর্স হয়ে চলে যায়। হ্যাঁ, ওই যে বিধি যে মানে না ব্যাধি তাকে